মাছের মাথা দিয়ে মুগ ডাল আমাদের একটা খুব প্রিয় রেসিপি। এই ডালটা অনুষ্ঠান বাড়ির মতন আরও সুস্বাদু কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজ শেয়ার করব। অযথা আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শর্মির রান্নাঘর থেকে। ডালটা তৈরি করার জন্য 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে হালকা রং হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজবেন না। ভেজে রাখা ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো জল। ধোয়ার সময় বেশি প্রেসার দেওয়ার একদম দরকার নেই, তাহলে ভাজা ডালের গন্ধটাই চলে যাবে। কড়াইতে খানিকটা গরম জল করে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করলেই 90% ডাল সেদ্ধ হয়ে যাবে। বাকি 10% মাছের মাথা দিয়ে ফোটানোর সময় সেদ্ধ হয়ে যাবে। মনে থাকবে তো? চলুন এবার মাছের মাথাটাকে রেডি করে নেওয়া যাক। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য তেল। তেলটা এই জন্য ব্যবহার করলাম, যখন আপনি মাছের মাথাটা ভাজবেন তখন তেল চারিদিকে ছিটবে না। ভালো করে মাছের মাথার দুপাশে নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা যখন ভালো গরম হয়ে যাবে, ব্যাচ ওয়াইজ মাছের মাথাটাকে এক এক করে ভেজে তুলে নেব। আমি কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, মাথাগুলো একটু বড় হয় তো, তাই আমি ব্যাচ ওয়াইজ ভেজেছি। আপনি ইচ্ছা করলে একবারেও ভেজে নিতে পারেন, কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। ভাজা মশলার যে একটু গন্ধ বেরোবে, 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা। রসুন বাটার গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেবো আদা বাটা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিলেই একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার মিশিয়ে দেবো 2 কুচি করে কেটে রাখা টমেটোর টুকরো। ও হ্যাঁ, এবার কিন্তু নুন দিতে ভুলবেন না। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে মিশিয়ে তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একদম সাধারণ পদ্ধতি, যেভাবে আমাদের মা ঠাকুমারা বানাতেন। দেখুন মশলাটার থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা বারবার নাড়তে হবে, না হলে নিচের থেকে লেগে যেতে পারে। যখন মশলার থেকে দেখুন এরকম তেল সেপারেট শুরু হয়ে গেছে, তখন ভেজে রাখা মুড়োগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। মুড়োর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতাটা দিয়ে মুড়োটাকে একটু ভেঙে দেব, তাতে কি হবে, ডালের মধ্যে মাছের মাথার গন্ধটা বেশ ভালোই আসবে। মিশিয়ে দেবো সামান্য একটু চিনি। মোটামুটি আমাদের কিন্তু মশলার সাথে মাথাটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আগে যে 10% ডাল সেদ্ধ বাকি ছিল, মাছের মাথার সাথে ফুটে সেদ্ধ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে একটু ঘন মাছের মাথা দিয়ে ডালই পছন্দ করি, তাই ঘন করেছি। আপনি ইচ্ছা করলে একটু পাতলা করার জন্য সামান্য গরম জল মিশিয়ে নিতে পারেন। সবার শেষে কিছুটা গরম মশলার গুঁড়ো আর একটু ঘি মিশিয়ে দেবো। আমাদের অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের মাছের মাথা দিয়ে ডাল তৈরি হয়ে গেল। কিন্তু জানেন অনুষ্ঠান বাড়িতে কেন এত স্বাদ হয় ডালের? কারণ ওরা ডালটাকে বানিয়ে কিছুক্ষণ রেখে দেয়। হাতে সময় থাকলে এইভাবে ডালটা বানিয়ে রেখে পরিবেশন করবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ আসবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আমি শর্মি আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।